এক্ষুনি লেগে যেত। তো গাইস আগে ফিউলটা ভরিনি, দেখতে পাচ্ছ একদম পুরো খালি হয়ে আছে। এটা আমাদের এখানে নতুন ফিউল পাম্প খুলছে, তো আমাকে তো ট্যাঙ্কিটা ফুল করতে হবে। তো ফুল তো ভরে নিলাম গাইস, একটা কাজ গেল। এখন আমাদের জার্নিটা টোটাল শুরু। অনেক দিন পর আজকে রাইডিং জ্যাকেট, রাইডিং শুজ, রাইডিং প্যান্ট পরে বেরিয়েছি, তাই একটু আনকমফোর্টেবল মনে হচ্ছে। তো সবাইকে এখন গুড মর্নিং, কে কখন দেখতেছো যায় না, বাট এখন কারেন্টলি বাজে 9:45 মতো। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি। আমি যাচ্ছি গাইস বল্লাকালী। তোমরা ভালো করে জানো বল্লাকালীর মায়ের পুজো কয়েকদিন পরেই আসতেছে, মানে 22 তারিখ থেকে চালু। তো আজকে হচ্ছে গাইস 19 তারিখ। আজকে ভাবলাম যে মায়ের একটু দর্শন করে আসি, পরে যেতে পারবো কি না। দ্বিতীয়ত একটু ঘুরে আসি, অনেক দিন ধরে বাড়িতে পড়ে আছি, আজ বেরোবো কাল বেরোবো করতে করতে আর বেরোনো হয়নি। তো গাইস লাচুনে প্ল্যান হয়েছে, লাচুনে আমরা যাওয়ার জন্য 3 তারিখে, ডিসেম্বরে যে 3 তারিখে আছে, তো সেই ডেটে বাড়াবো। আরে ভাই ব্যাকলাইটটা দিয়েছে এই দিককার আর ঘোরাচ্ছে এই দিক। আরে ভাই কি হচ্ছে এখানে, কাকুটাকে ধরে মারছে। তো আমার গাড়িতে ফিউল আসলো 1300 টাকা, সরি 972 টাকার মতো। কেন যে আমার গাড়িতে আগেই 300 টাকা কি 200 টাকার মতো ফিউল ভরানো ছিল। তো দেখতে পাচ্ছ একদম পুরো কাটা ফুল হয়ে আছে। আশা করি হাইওয়েতে ভালো মাইলেজ দিবে, কেন সামনে গাছ চেকিং চলতেছে, দেখতে পাচ্ছ নাকা চেকিং একবারে মর্নিংয়ে গাইস। এত সকাল সকাল মর্নিংয়ে চেকিং বসে গেছে। তো গাইস এখন আছি আপাতত বুনিয়াদপুর, দেখতে পাচ্ছ সিগন্যাল হচ্ছে রেড। এখানে কি সিগন্যাল বানানো যাতো দেখতে পাচ্ছ। আরে চাচা তো সুন্দর হয়ে আছে, হাই সব চরম চরম। আর গাইস আমি গাড়ির পেপারগুলো আনতে ভুলে গেছি, বুলুপুপ বলো ইন্স্যুরেন্স বলো সব ভুলে গেছি আনতে। কোনো ব্যাপার না, দেখবো কি করা যায়। এখন তো সব অনলাইন থেকেই দেখা যায়, যদি কোথাও চেকিং থাকে তাহলে অনলাইন থেকেই চেক করতে বলবো। আর এখন তো সবাই অনলাইন থেকেই চেকিং করে, দেখা যাক কি হয়। রোডটা চেক করো গাইস, দেখো কত সুন্দর। তো ফাইনালি আমরা বুনিয়াদপুরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ সকাল সকাল বুনিয়াদপুরের জ্যাম। বালুরঘাট 53 কিলোমিটার। তো গাইস আমরা বাদিকে নিয়ে নিব। গাইস নাকা চেকিং দেখতে পাচ্ছ, আশা করি বাইকদেরকে আটকাচ্ছে না। ফাইনালি গঙ্গারামপুরে ঢুকে গেছি, বাট চেক করো গাইস তখন থেকে জামেই ফেঁসে আছে। এখন একটু হলো ক্লিয়ারটা হলো, এক্ষুনি লেগে যেত। সিগন্যালটা রেড হয়েছিল গাইস, তার জন্য পুরো জ্যাম হয়েছিল। তো গাইস মায়ের কাছাকাছি দেখতে পাচ্ছ, আর 12 মিনিটের রাস্তা, 7.7 কিলোমিটার দেখাচ্ছে। 11টা 20 দেখাচ্ছে যে পৌঁছে যাব। চলো আর বেশি দেরি করবো না, মাকে আগে দর্শন করে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। কিছু খেতে হতো, আগে মায়ের দর্শন করে নিব, কারণ যে উপাসে আছি। আর দর্শন করার পর যাওয়ার পথে তারপরে কিছু খাবো। আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, আশা করি ওই মন্দিরের পাশেই যত প্রসাদ পাওয়া যাবে কিনতে, ওখান থেকে আমি কিনে নেব। আর আমার কাছে ক্যাশ নেই গাইস, আর অনলাইন আছে। দেখি সামনে যদি কোনো এটিএম থাকে সেখান থেকে ক্যাশ একটু হলেও উঠাতে হবে, কারণ যে সব জায়গায় তো অনলাইন চলে না। পুরো রাস্তায় লাইট লাগানো হয়েছে, মানে মায়ের পুজো দেরি আছে কয়েকদিন, তার আগে লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ লাইটগুলো দুপাশে। ভাই এটা দেখে বোঝা যায় যে মায়ের পুজো চলে আসতেছে। তো আমরাও ফাইনালি পৌঁছে গেছি, এখন হাতের ডান দিকে ঢুকবো।
দেখতে পাচ্ছ গাইস দোকান পোশাক সব মানে রেডি করতেছে, মেলা তো আর কয়েকদিন। সব দেখতে পাচ্ছ একদম লাইট লাগানো হয়ে গেছে, অনেক দোকান বসে যাচ্ছে। আজকে এই জায়গাটা কত শান্ত আছে, কয়েকদিনের মধ্যে দেখবে গাইস মানে এত ঝঞ্ঝট তৈরি হবে, মানে এত চিৎকার চেঁচামেচি, এদিক থেকে এই সাউন্ড ওই দিক থেকে এই সাউন্ড। তো ফাইনালি আমরা পৌঁছায় গেছি, দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের কাছে। বাইকটা এখানে রাখবো। দেখি ভাই একটু শর্ত। তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে একদম অলরেডি পৌঁছে গেছে, আর এখানে একদম পুরো ফাঁকা ফাঁকা। কেন যে মেলার দিন থেকে এখনো ফাঁকা ফাঁকা লাগতেছে, মেলার দিন প্রচণ্ড ভিড় থাকবে, জ্যাম থাকবে। হ্যাঁ কি, হ্যাঁ দিব দিব।